পশ্চিমবঙ্গে সক্রিয় জঙ্গি মডিউল, কলকাতায় বসে বড়সড় নাশকতার ছক। আপনারা জানেন যে গত রোববার দিন দিল্লি পুলিশের জালে পশ্চিমবঙ্গের দুজন, দিল্লি পুলিশের হাতে ধরা পড়ে পশ্চিমবঙ্গের দুজন এবং প্রাথমিকভাবে যে তথ্য উঠে আসছে, ধৃত ওমর ফারুকের সঙ্গে সরাসরি যোগাযোগ ছিল সাব্বির আহমেদের। অভিযুক্ত সাব্বির আহমেদের লোন ছিল লস্করি তৈবার হ্যান্ডলার। আরো বিস্তারিত জানতে কথা বলবো আমাদের প্রতিনিধি আবির দত্তের সঙ্গে। আবির, প্রাথমিকভাবে কি তথ্য উঠে এসেছে? দেখো, যেটা দিল্লি পুলিশ সূত্রে খবর যে গতকালই আমরা জানি তামিলনাড়ু থেকে 6 জনকে, পশ্চিমবঙ্গ থেকে 2 জনকে ধরা হয়। তার মধ্যে মালদাতে ওমর ফারুক নামে এক ব্যক্তিকে যে ধরা হয়, তাদেরকে প্রথম ধরা হয় তখন তাদের কাছ থেকেই পুলিশ জানতে পারে সাব্বির আহমেদ লোনের কথা। এই সাব্বির আহমেদ লোন, সে বাংলাদেশে রয়েছে, সে বেশ কয়েকবার হিলি দিয়ে সে ভারতবর্ষ প্রবেশ করে, আবারও বাংলাদেশে ফিরে যায়, সেখানে সে গ্রেপ্তারও হয়েছিল। যেটা অনুমান করছে তদন্তকারীরা, তার সঙ্গে সরাসরি লস্করি তৈবার যারা সদস্যরা, তাদের সঙ্গে তার যোগাযোগ রয়েছে এবং লস্করি তৈবার হ্যান্ডলার হিসাবেই এই সাব্বির আহমেদ লোন, তাদের সঙ্গেই যোগাযোগ ছিল। তামিলনাড়ু থেকে গ্রেপ্তার হবার 6 জন এবং তার সাথে পশ্চিমবঙ্গ থেকে গ্রেপ্তার হবার 2 জনের। এই যে 8 জনকে গ্রেপ্তার করা, যাদের মধ্যে অধিকাংশই যারা বাংলাদেশের নাগরিক এবং তারা এখানে আসে এবং তারপর সাব্বিরের কথা শুনে তারা বিভিন্ন জায়গাতে পোস্টার লাগাতে যায় এবং মূলত দিল্লির বিভিন্ন মেট্রো স্টেশনের বাইরে ফ্রি কাশ্মীর ট্যাগের যে পোস্টার, সেই পোস্টার তারা লাগাতে চায় বা লাগায় এবং তার পরবর্তীকালে সিআরপিএফ এর এক জওয়ানের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়। কেসভার যায় দিল্লি স্পেশাল সেলের হাতে এবং তদন্ত করে টাওয়ার ডাম্পিং থেকে আরম্ভ করে বিভিন্ন টেকনোলজি ব্যবহার করে তারা মালদা থেকে প্রথমে যে 2 জনকে ধরে, তার মধ্যে ফারুক যে রয়েছে, ওমর ফারুক, তাকে জিজ্ঞাসাবাদ করার পর ইতিমধ্যে যেটা জানা যাচ্ছে যে এই সাব্বির আহমেদ লোন যে নিজে ফিরায়েন আক্রমণের জন্য তার প্রস্তুতি নিচ্ছিল এবং সে নিজে হাফিজ শহীদ, যেটা আমরা জানি যে হাফিজ শহীদ লস্করি তৈবার প্রধান, এই হাফিজ শহীদকে চাচাজি বলে সে কিন্তু জানাতো। এবং এই যে পুরো বিষয়টা একটা সক্রিয় জঙ্গিদের যে একটা মদত রয়েছে, সক্রিয় একটা পরিকল্পনা রয়েছে, সেটা কিন্তু নিশ্চিত দিল্লি পুলিশ এবং দিল্লি পুলিশের তরফ থেকে এটাও কিন্তু সূত্র মারফত জানা যাচ্ছে। একেবারেই আবি, তুমি আমাদের সঙ্গে থাকো। যে খবরের দিকে আমাদের নজর রয়েছে, পশ্চিমবঙ্গে সক্রিয় জঙ্গি মডিউল, কলকাতায় বসে বড়সড় নাশকতার ছক। এর আগে আপনারা জানেন দিল্লি পুলিশের হাতে সন্দেহভাজন 8 জন যাদেরকে গ্রেপ্তার করা হয় এবং তাদের মধ্যে 2 জন কলকাতায় বসে কি তারা বড়সড় নাশকতার ছক করছিল, কারণ তাদের মধ্যে একজন যে লস্করি তৈবার হ্যান্ডলার বলে জানা গেছে। সরাসরি কথা বলবো আমাদের প্রতিনিধি আবির দত্তের সঙ্গে। আবির, যে গুরুত্বপূর্ণ বিষয় উঠে আসছে, অভিযুক্ত সাব্বির আহমেদ লোন ছিল লস্করি তৈবার হ্যান্ডলার এবং তার সঙ্গে আরো একজন যাকে পুলিশ গ্রেপ্তার করেছে, সেখানেই প্রশ্ন উঠছে তাহলে কি বড়সড় কোনো হামলার ছক কষা হচ্ছিল কলকাতা থেকে? দেখো, দিল্লি পুলিশের তরফ থেকে কিন্তু এমনটাই ইঙ্গিত এবং তারা যেটা এখনো পর্যন্ত তদন্ত করে জানতে পারছেন, এই সাব্বির আহমেদ লোন যে বাংলাদেশে রয়েছে তার সঙ্গেই পরিচিত এই যে 8 জন যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তাদের অধিকাংশরাই, এবং যেটা জানা যাচ্ছে যে ওমর ফারুক যাকে মালদা থেকে গ্রেপ্তার করা হয়েছে সে সহ পশ্চিমবঙ্গের যে 2 জন এবং তামিলনাড়ু থেকে যে 6 জনকে ধরা হয়েছে, তারা প্রত্যেকে এই কিন্তু কাজ করছিল তার কথাতেই। এবং শুধুমাত্র তাই নয়, বাংলাদেশ থেকে এসেছিল পিডিএফ, সেটাকে প্রিন্ট করা হয়েছে কলকাতায় এবং সেইটা নিয়ে দিল্লিতে গিয়ে বিভিন্ন মেট্রো স্টেশনের বাইরে যে পোস্টার সেখানে দেওয়া হয়েছিল, সেই পোস্টারে ছিল ফ্রি কাশ্মীর মুভমেন্টের কথা। এবং সিআরপিএফ এর এক জওয়ানের লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে দিল্লি পুলিশ। কেসভার যায় দিল্লি স্পেশাল সেলের কাছে। পরবর্তীকালে বিভিন্ন টেকনোলজি ব্যবহার করে, টাওয়ার ডাম্পিং থেকে আরম্ভ করে বিভিন্ন টেকনোলজি ব্যবহার করে পুলিশ যখন মালদায় আসে, দিল্লি পুলিশ, যখন এখান থেকে 2 জনকে ধরা, তার মধ্যে ওমর ফারুক একজন, তাদেরকে জিজ্ঞাসাবাদ করেই তামিলনাড়ুতে বাকি 6 জন আছে তারা জানতে পারেন। এবং এটাও জানা যায় যে বাংলাদেশ থেকে বসে এই সাব্বির আহমেদ লোন সে নিজে টাকা পাঠাচ্ছিল ঘর ভাড়া নিয়ে থাকার জন্য, টাকা পাঠাচ্ছিল যাতে তার কথা অনুযায়ী চলে এবং টাকা পাঠানোর কথা ছিল যাতে অস্ত্র তারা দিতে পারে। এমনটাই তথ্য কিন্তু তদন্তে উঠে আসছে দিল্লি পুলিশের কাছে। শুধুমাত্র তাই নয়, তাদের পরিকল্পনা যে বিষয়গুলো জানতে গিয়ে তদন্তকারীরা এটাও জানতে পারছেন, এই সাব্বির আহমেদ লোন সে বেশ কয়েকবার হিলি সীমান্ত দিয়ে ভারতবর্ষে প্রবেশ করে, আবার বাংলাদেশে চলে যায় এবং বাংলাদেশে সে একবার ধরা যখন পড়েছিল তখন তার হাতে তার কাছ থেকে পাওয়া গিয়েছিল AK-47 এর একটা AK-47
এবং পরবর্তীকালে সে জামিন পাওয়ার পরেও এই যে পরিস্থিতি তৈরি হয়েছিল বাংলাদেশে, সেই সময় থেকে আমরা জানি যে আইএসআই এর অনেকেই সেখানে যাচ্ছিল এবং সেই বেশ কিছু ব্যক্তিদের ইন্ধন রয়েছে বা তাদের সাহায্য রয়েছে, এই সাব্বিরের মতন ব্যক্তিদের ওপরে তারা সাহায্য পাচ্ছে এমনটাও সন্দেহ দিল্লি পুলিশের। এবং তার সাথে এটাও জানা যাচ্ছে সূত্র মারফত যে এই পুরো বিষয়টা করার জন্য কিন্তু হাফিজ সঈদের সঙ্গেও যোগাযোগ সে রাখছিল, এমনটা ধৃতদের জানিয়েছিল এই সাব্বির। এবং সেই ক্ষেত্রে হাফিজ সঈদকে কোড নেম হিসেবে চাচাজি বলে কিন্তু সে সম্বোধন করত। সব মিলিয়ে এই পুরো বিষয়টিকেই একটা মডিউল হিসাবে ভাবছেন তদন্তকারীরা এবং এর পেছনে একটা লম্বা এবং বড় একটি চক্রান্ত রয়েছে বলেও তারা মনে করছেন, যেটা ভারত বিরোধী। আবির, এর আগেও আমরা একাধিকবার দেখেছি যে এ রাজ্য কি জঙ্গিদের একেবারে নিরাপদ আশ্রয়, এই প্রশ্ন উঠেছে, কারণ বহু জঙ্গিকে আমরা দেখেছি কখনো শিয়ালদার কাছ থেকে বা বিভিন্ন জায়গা থেকে গ্রেপ্তার করা হয়েছে। এই যে দুজন যাদেরকে পুলিশ, এই পশ্চিমবঙ্গের দুজনকে পুলিশ গ্রেপ্তার করেছে দিল্লি পুলিশ, প্রশ্ন উঠছে যে এরা এ রাজ্যে ঢুকলো কিভাবে? দেখো, তোমাকে শুরুতেই বলি যে 8 জনকে গ্রেপ্তার করা হয়েছে, যেটা এখন দিল্লি পুলিশ সূত্র থেকে জানা যাচ্ছে কমপক্ষে 7 জন যারা বাংলাদেশি। তারা যখন এখানে আসে তাদের কাছ থেকে যারা এখানে এসে কেউ কাপড়ের বিজনেস করছিল, যেমন তামিলনাড়ু থেকে যে 6 জনকে ধরা হয়েছিল তারা কাপড়ের ব্যবসা করত, এবং পশ্চিমবঙ্গে যে 2 জন ছিল তারাও কাপড়ের ব্যবসা করতো, এমনটাও জানা যাচ্ছে। পশ্চিমবঙ্গে যে 2 জন তাদের মধ্যে 1 জন এখানকার স্থায়ী ছিল এবং আরেকজন বাংলাদেশি, এমনটাই সন্দেহ করছেন তদন্তকারীরা। তার কারণ কি? তার কারণ হচ্ছে এই 8 জনের কাছ থেকে যে প্যান কার্ড, আধার কার্ড পাওয়া গিয়েছে সেগুলো জাল বলেই সূত্র মারফত খবর। এবং এই যে জাল আধার কার্ড, প্যান কার্ড এগুলো বানানো হয়েছে, সেগুলো বানানোর পেছনে কারণটাও হচ্ছে যে নির্দেশ দেওয়া হয়েছিল ঠিক এই তাদের শীর্ষ নেতৃত্বের তরফ থেকে, সেই নির্দেশ পালন করার জন্যই তারা সম্ভবত এসছে, অনুমান করা হচ্ছে। আরও অনেক তথ্য জানা যাবে এদেরকে জিজ্ঞাসাবাদ করা হলে, এমনটাই তদন্তকারীদের মত, এবং সেই জন্যই তাদেরকে হেফাজতে নেওয়া হয়েছে। কিন্তু প্রশ্ন থাকছে যে মেট্রো স্টেশনের বাইরে এই ধরনের পোস্টার লাগানো, এটা ড্রাই রান ছিল নাকি তাদের কোনো পরিকল্পনার একেবারে সূত্রপাত, সেই বিষয়টাও আরও স্পষ্ট হবে যত তদন্ত এগোবে। ধন্যবাদ আবির। পূর্ব কলকাতায় জলাভূমি উদ্ধারে রাজ্যের ভূমিকায় ফের বিরক্ত হাইকোর্ট। রাজ্য না পারলে আধা সামরিক বাহিনীকে দিয়ে কাজ করাতে হবে। আদালতে রিপোর্ট জমা পড়ছে, কিন্তু বাস্তবে কোনো কাজ হচ্ছে না। রাজ্যের ভূমিকায় প্রশ্ন তুলে মন্তব্য বিচারপতি অমৃতা সিনহার। বিক্ষোভের জন্য বিদ্যুৎ বন্ধ করা সম্ভব হয়নি। কলকাতা পুরসভার কাছে সাহায্য চেয়েও পাওয়া যায়নি। আদালতে দাবি ইস্ট কলকাতা ওয়েটল্যান্ড ম্যানেজমেন্ট অথরিটি। যে 505টি বেআইনি নির্মাণ ভাঙার কথা বলা হয়েছিল সেগুলির কি হলো? জেলা শাসকের কাছেও সাহায্য চেয়ে পায়নি, দাবি EKWM এর আইনজীবী। কেন্দ্রীয় সরকার, স্বরাষ্ট্র মন্ত্রক, পরিবেশ মন্ত্রককে মামলায় পাঁচি করার নির্দেশ হাইকোর্টের। 16ই মার্চ মামলার পরবর্তী শুনানি। আরও একবার আপনাদের জানিয়ে রাখি, পূর্ব কলকাতায় জলাভূমি উদ্ধারে রাজ্যের ভূমিকায় ফের বিরক্ত হাইকোর্ট। রাজ্য না পারলে আধা সামরিক বাহিনীকে দিয়ে কাজ করাতে হবে। আদালতে রিপোর্ট জমা পড়ছে, কিন্তু বাস্তবে কোনো কাজ হচ্ছে না। রাজ্যের ভূমিকায় প্রশ্ন তুলে মন্তব্য বিচারপতি অমৃতা সিনহার। বিক্ষোভের জন্য বিদ্যুৎ বন্ধ করা সম্ভব হয়নি। কলকাতা পুরসভার কাছে সাহায্য চেয়েও পাওয়া যায়নি। আদালতে দাবি ইস্ট কলকাতা ওয়েটল্যান্ড ম্যানেজমেন্ট অথরিটি। যে 505টি বেআইনি নির্মাণ ভাঙার কথা বলা হয়েছিল সেগুলির কি হলো? জেলা শাসকের কাছেও সাহায্য চেয়ে পায়নি, দাবি EKWM এর আইনজীবী। কেন্দ্রীয় সরকার, স্বরাষ্ট্র মন্ত্রক, পরিবেশ মন্ত্রককে মামলায় পাঁচি করার নির্দেশ হাইকোর্টের। 16ই মার্চ মামলার পরবর্তী শুনানি। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।